প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 56 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 56 পৃষ্ঠায় দেখো প্রথমে দেওয়া আছে যে 10-এর গুচ্ছ তৈরি করে গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। তো এখানে দেখো অনেকগুলো এরকম বক্সের মতো আছে। তো এটা আমরা গণনা করে 10টা করে ভাগ করব। ভাগ করে দেন বাকি যেগুলো থাকবে সেগুলো আলাদা রাখবো। তো এখানে একটা করে দেওয়া আছে, দেখো এখানে এই যে 10টা আলাদা করছে আর এখানে আছে এটা 2টা। তো এটাকে কিভাবে পড়া হয়? 1, 10, 2, 12, মানে এইখানে হচ্ছে 10 আছে আর এইখানে আছে 2টা, তার মানে 1, 10, 2, 12। এখানেও এরকম আমরা 10টা করে ভাগ করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই 10টা যদি আমরা ভাগ করে ফেলি, দেখো 10-এর পরে কটা থাকতেছে? 1, 2, 3, 4, 5, তার মানে 1, 10, 5, 15। আবার এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টা আমরা আলাদা করলাম। এখানে আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, তার মানে 1, 10, 6 কত হবে? 16। আমরা কিন্তু আগের পৃষ্ঠা থেকে এগুলো শিখে আসছি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই দেখো 10টা আমরা আলাদা করলাম। এখন এখানে আছে আরো 3টা, তার মানে 1, 10, 3, 13। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এই যে 10টা আলাদা করলাম। এরপর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে 1, 10, 8 কত হবে? 18। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টা আলাদা করলাম, আরো আছে একটা, তার মানে 1, 10, 1, 11। এরপরে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা আলাদা করলাম। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো একটা 10 আর আছে 7, তার মানে 1, 10, 7 কত হয়? 17। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই যে এরকম যদি 10টা আমরা আলাদা করি, এখানে আরো আছে কটা? 1, 2, 3, 4। 1, 10, 4 কত? 1, 10, 4 হচ্ছে 14। এরপরে দেখো এখান থেকে 10টা আলাদা করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10। তো এই 10টা আমরা আলাদা করলাম। এই যে আলাদা করলাম 10টা। আর আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 1, 10, 9 কত হয়? 1, 10, 9 হয় 19। 1, 10, 9, 19। এখন নিচের যে প্রশ্নটা, যে তোমার বাড়ি বা বিদ্যালয়ের বিভিন্ন জিনিস গণনা করে বলো। যেমন তোমার বাড়ির কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, এগুলো তুমি গণনা করে করে কিন্তু এইভাবে পড়তে পারো। আবার বিদ্যালয়ের ক্ষেত্রেও যে তোমার যে ক্লাসে বসো সেখানে কয়টা চেয়ার আছে, কয়টা টেবিল আছে, কয়টা বেঞ্চ আছে, বা জানালা আছে কয়টা, দরজা আছে কয়টা, এগুলো গণনা করে তুমি বলতে পারো। তো এটা দেখবা যে 20 পর্যন্ত তুমি এইভাবে গণনা করবা। নিচের প্রশ্নটা দেখো, সংখ্যা পড়ি। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা আমরা পড়বো। যেমন এটা হচ্ছে 1, তারপর একটা কি 2, এরপরে 3, 4, 5, 6, 7, 8, 9, কত? 10। তারপর হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত গণনা করলাম। এই নিচের যে প্রশ্ন, সেটা দেখো তোমার খালি ঘরে সংখ্যা লিখি। এখানে এই 1 আছে, তারপরে একটা খালি ঘর, তারপরে আবার 3। তাহলে এটা দেখো 1-এর পরে কত হয়? 1-এর পরে আমরা জানি 1-এর পরে কত? এই যে 2। এই যে 1-এর পরে 2, এটা কিন্তু আমরা যেখান থেকে মাত্রই পড়ে আসছি। 1-এর পরে 2, তারপরে 3। তো এখানে 3 আছে, মাঝখানে খালি ঘর, তার মানে এখানে হবে 2। তারপরে 3-এর পরে কত? 4, 4-এর পরে 5, 5-এর পরে এই যে 6 দেওয়া আছে, তারপরে 7, তারপরে 8 দেওয়া আছে, 8-এর পরে কত? 9, 9-এর পরে 10, এটা দেওয়া আছে, তারপরে 11, এটাও দেওয়া আছে। 11-এর পরে কত হয়? 12, 12-এর পরে 13, 13-এর পরে 14, 14-এর পরে কত? 15, 15-এর পরে 16, 16-এর পরে 17, 17-এর পরে কত? 18, 18-এর পরে
19, 19-এর পরে 20। তো এভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে 1 থেকে 10 পর্যন্ত বা 10 থেকে 20 পর্যন্ত দেয়া আছে, কিছু সংখ্যা আবার মাঝে মাঝে মিস আছে বা ফাঁকা আছে। তো সেই ফাঁকা করে সংখ্যাগুলো এভাবে লিখতে হবে। এরপরে দেখো 57 পৃষ্ঠা, যে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো দাগ টেনে যুক্ত করি। সংখ্যার ক্রম অনুযায়ী তার মানে হচ্ছে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এইভাবে সংখ্যার ক্রম অনুযায়ী আমরা দাগ টেনে এই ডটগুলোকে দাগ টেনে যুক্ত করি এবং রং করব। তো এখানে দেখো সেই সংখ্যাগুলো নিচে কিন্তু দেয়া আছে, যেমন দেখো এই যে 4, 5, 6, 7 এভাবে দেয়া আছে। তো আমাকে তাহলে এইটা থেকে খুঁজে বের করতে হবে যে কোথায় 1 আছে। তো দেখো এই যে এইখানে হচ্ছে 1 আছে, তো 1-এর সাথে আমরা মিল করব 2, 2 কোথায় আছে, এখানে 1, এই যে এইখানে হচ্ছে 2। তো 1-এর সাথে আমরা দাগ টেনে মিল করব 2, যে এইভাবে দেখো এই যে 2-এর সাথে এরকম দাগ টেনে মিল করব। তোমরা প্রয়োজনে এখানে স্কেলের সাহায্যে দাগ টানবা, যেহেতু এটা একটু লম্বা রেখা, স্কেলের সাহায্যে দাগ টেনে মিলবো। দেখো 2-এর পরে 2-এর সাথে মিলবে কত, 3, এই যে হচ্ছে 3 আছে, তা আমরা এই 2-এর সাথে এই যে 3 দাগ টেনে মিল করলাম। 3-এর পরে দেখো 4, 4 কোথায় আছে, এই যে 4, তো এই যে এইটার সাথে যেটা মিলাইলাম 4, 4-এর পরে 5, এই দেখো 5, 5-এর পরে আবার 6, এই যে হচ্ছে 6, দেখো এই যে 6-এর সাথে মিলাইলাম। 6-এর পরে আছে 7, 7 হচ্ছে এইটা, এই যে 7-এর সাথে মিলাইলাম। তো 7-এর পরে আবার কোথায় যাব, 7-এর পরে যাব হচ্ছে 8-এ। তো এই যে দেখো এটা হচ্ছে 8, এখান থেকে চলে যাবে 8-এ। 8-এর পরে আবার এই যে আছে 9, তো এখান থেকে আসবে 9-এ, এই যে 9-এ মিলাইলাম। 9-এর পরে আসবে কোথায়, 10-এ, তো এই যে এটা হচ্ছে 10। 10-এর পরে যাবে হচ্ছে কোথায়, 11-তে। দেখো 11 হচ্ছে এই যে এইখানে, এই যে 11, এই যে 11, 11-এর পরে হচ্ছে 12, এই যে 12, তারপর আসছে 13-তে আসবে, এই যে দেখো 13, 13-এর পরে কি কোথায় যাবে, 14, 14 কোথায় আছে দেখো, এই যে দেখো এইখানে আছে 14, এই যে 14, 14-এর পরে যাবে 15, এই যে 15 এখানে, তার মানে যে এখান থেকে এখানে চলে আসবে। তো 15-এর পরে যাবে হচ্ছে 16-তে, এই যে দেখো এইখানে আছে 16, তার মানে এটার সাথে যেটা মিলাবো, এই যে 16, 16-এর পরে আছে 17, 17 কোথায় আছে দেখো, তাহলে এই 16-র এখান থেকে যাবে এই যে 17-তে, এই যে দেখো দাগ টেনে দিলাম 17, 17-এর পরে যাবে হচ্ছে 18-তে, 18 আছে এই যে এইখানে, তো 17-এর সাথে এখান থেকে চলে আসলো 18-তে, এই 18, 18 থেকে যাবে 19, এই যে 19, 19-এর পরে এই যে 20। দেখো তাহলে একটা সুন্দর কিন্তু এই যে ঘোড়া আকৃতি একটা শেপ আছে। তো এভাবে তুমিও তোমার বইয়ের এটা এই সংখ্যা ক্রম অনুযায়ী ডটগুলোকে দাগ টেনে মিলাবা, সিরিয়াল মেনটেন করবা, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে সিরিয়াল অনুযায়ী করবা, তাহলে দেখবে এরকম একটা সুন্দর শেপ হবে। এখন এটাকে তোমরা রং পেন্সিল দিয়ে রং করতে পারো, বিভিন্ন কালার, তোমাদের চয়েস মতো কালার বা পছন্দ মতো কালার ব্যবহার করে রং করতে পারো, দেখবা যে এরকম একটা সুন্দর একটা ঘোড়ার আকৃতির শেপ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে তাহলে আমরা 56 এবং 57 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম, পরের ভিডিওতে আমরা 58 থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।